ভিডিওর মাধ্যমে স্পষ্ট হয়েছে কত বড় ষড়যন্ত্র হচ্ছে, কত বড় ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র দলের সাংগঠনিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল লিপ্ত রয়েছে। আমরা বিগত সময়ে বারবার এই বাংলাদেশে গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাথে যতবার ছাত্র দলের মিটিং হয়েছে ততবারই ছাত্র দল গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বারবার অবস্থান ব্যক্ত করেছে। আমরা বারবার আমাদের সকল সমাবেশে, সকল মাধ্যমে, আমরা সোশ্যাল মিডিয়াতেও আমরা বারবার এই গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি। বাংলাদেশে কোনো আন্ডারগ্রাউন্ড ছাত্র রাজনীতি থাকা চলবে না, আমরা এটি বারবার নিশ্চিত করেছি, দাবি করেছি। কিন্তু যারা আন্ডারগ্রাউন্ডে বেড়ে ওঠা, যাদের রাজনীতি হলো আন্ডারগ্রাউন্ড এবং গোপনে এবং ষড়যন্ত্রমূলক রাজনীতি, তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি থেকে এখনো বের হতে পারছে না। প্রিয় উপস্থিতি, তার এই ধারাবাহিকতায় গতকাল কুয়েটে একটি মিছিল থেকে আমাদের ছাত্র দলের সমর্থক এবং কর্মীদের উপর, যারা এখন আমাদের কোনো কমিটি নেই, কুয়েটে ছাত্র দলের কোনো কমিটি নেই, এবং কিন্তু আমাদের সমর্থক এবং কর্মী রয়েছে, সেজন্য সদস্য ফরমকে কেন্দ্র করে তার আগের দিন, সংঘর্ষের আগের দিন ছাত্র দলের সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং কয়েকটি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছি যে বৈষম্য বিরোধী নামধারী কতিপয় গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল, তখন নিরীহভাবে ছাত্র দলের কতিপয় ভাইয়েরা আমাদের হেঁটে যাচ্ছিল, তখন অতর্কিতভাবে একজন শীর্ষ নেতা, এই গুপ্ত সংগঠন এবং বৈষম্য বিরোধী নামধারী একজন শীর্ষ নেতার নির্দেশে এবং সরাসরি তার নির্দেশে এবং তিনি সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছাত্র দলের ভাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল। আমরা সেখানে সিসি ক্যামেরা রয়েছে, আমরা সবগুলো সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করছি। যে বা যারাই জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই দেশে আর মব কালচার থাকা চলবে না। যখন ইচ্ছে হবে আক্রমণ করা হবে, সেই কালচার আমরা আর মানব না। আমরা সেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে, আমরা সেগুলো বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা ধৈর্য সহকারে এই পথ পাড়ি দিয়ে এসেছি। বিগত 7 মাস অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যার মাধ্যমে বৃহৎ সংঘর্ষের সূচনা হতে পারত, কিন্তু ছাত্রদল নীরবে নিবৃতে আমরা আমাদের ছাত্র রাজনীতি, নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার কল্পে ছাত্রদল নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এই আমার ছাত্র দলের মহানগরের ভাইরা, যারা ঢাকার যারা রাজধানীর বুকে সবচেয়ে বেশি জুলাই আগস্ট আন্দোলনে ভূমিকা পালন করেছে এবং বিগত ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি লড়াই করেছে, সংগ্রাম করেছে, যারা 15.5 বছর আমার এই ভাইরা, আমার এই মহানগর ছাত্র দলের ভাইরা, যারা একদিনও বাবা মার সাথে ঘুমাতে পারেনি, যাদের নামে শতাধিক মামলা রয়েছে, যার সহকর্মীরা গুমের শিকার হয়েছে, যার সহকর্মীরা পাশে রেখে হত্যার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, স্বাভাবিক জীবন যাপন করতে পারে নাই, আমার এই মহানগর ছাত্র দলের ভাইরাই বাংলাদেশের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। এবং এই মহানগর ছাত্র দলের অবদানকে অস্বীকার করে এই জুলাই আগস্ট আন্দোলনের কোন ইতিহাস লেখা চলবে না। যদি কেউ লেখার চেষ্টা করে, আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা 15.5 বছর এ ধরনের সুযোগ্য নেতৃত্বের জন্ম দিয়ে তারপর তাদের সম্মুখীন হওয়ার চেষ্টা করবেন। প্রিয় উপস্থিতি, আমরা অবগত হয়েছি গতকাল কতিপয় কুয়েটের শিক্ষার্থীবৃন্দ এবং বৈষম্য বিরুদ্ধে নামধারী গুপ্ত সংগঠনের কতিপয় যাদের অংশ বেশি ছিল, তারা ভিসি স্যারকে রাত 2টা পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে। অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু ক্যাম্পাসে রাজনীতি থাকা চলবে না বলে কতিপয় গুপ্ত সংগঠনের নেতারা তাদের একক সংগঠনের আধিপত্য বিস্তারের জন্য সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। আমরা এক্সাম্পল দিতে পারি, উদাহরণস্বরূপ বলতে পারি, এই তিতুমির কলেজে জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তীতে
যে ছেলেটি সবচেয়ে বেশি পলিটিক্স থাকা চলবে না বলে আন্দোলন করেছে, অনশন করেছে এবং শিক্ষক বরাবর বারবার স্মারকলিপি দিয়েছে, পরবর্তীতে দেখা গেল এই কিছুদিন আগে ছাত্র শিবিরের যে কমিটি দেওয়া হয়েছে সেখানে তাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটি সবচেয়ে বেশি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা চলবে না বলে রাজু ভাস্কর যে আন্দোলনের ডাক দেয়, বিনা কারণে রাত 10টার পরে রাত 11টার পরে বিনা কারণে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে জেনারেল স্টুডেন্টদের বিভ্রান্ত করার মাধ্যমে তার নিজ আন্ডারগ্রাউন্ড সংগঠনের নেতাকর্মীদের রাজনৈতিক অবস্থান নেয়, পরবর্তীতে দেখা গেল ছাত্র শিবিরের কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। আমরা এগুলো বোঝার সক্ষমতা আমাদের রয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজকে বোকা ভেবে যারা বারবার ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবীরা এই গুপ্ত সংগঠনের এই অপকর্ম সম্পর্কে তারা সজাগ রয়েছে। সে কারণে তাদের এই ধরনের ষড়যন্ত্র কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। সেজন্য শুরুতে যেভাবে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন নামে জেনারেল স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করতে চেয়েছিল, কিন্তু আগস্টের পরপরই যখন দেখা গেল শহীদ ওসিম সহ শতাধিক ছাত্র দলের নেতা কর্মী এই জুলাই আগস্ট আন্দোলন হত্যার শিকার হয়েছে, তখন এই ষড়যন্ত্রকারীরা, তখন এই আন্ডারগ্রাউন্ডের ষড়যন্ত্রকারীরা আবারও তারা গুপ্ত অবস্থায় তারা সাধারণ শিক্ষার্থীদের নিকট পাশে মিলেমিশে আবারও নতুন ভাবে এতদিন পরে এসে 7 মাস পরে এসে আবারও নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।